গোটা বিশ্বের মানচিত্রে ঘটেছে বাংলাদেশে। একবারে তৃণমূল থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকেই পালাতে বাধ্য হয়েছে। ইতিহাসের পাতায় এই রকম ঘটনা আর কোথাও ঘটে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাইরেক্টলি বলছে ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ তাআলা পরিকল্পনা করি। ওদের ষড়যন্ত্রের চেয়েতে আমি আল্লাহর পরিকল্পনায় উত্তম পরিকল্পনা। আল্লাহু আকবার বলেন। ওরা ষড়যন্ত্র করে আমরা 41 সাল পর্যন্ত যতদিন বেঁচে থাকি ততদিন চালাবো। আল্লাহ কয় তোমার ষড়যন্ত্র টিকিয়ে রাখা যাবে না, কারণ উত্তম যিনি পরিকল্পনাশীল তিনি হচ্ছে আমি আল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 3য় নাম্বার সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 26, 26 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত রাজত্ব একক ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। বলেন তো জমিন আসমান গোটা পৃথিবীর মালিক যিনি, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন গোলাম গোটা পৃথিবী জমিন আসমান লাউহে কলম গোটা বিশ্বের মালিক আমি আল্লাহ। একক ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আমি আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর রাজত্বর ক্ষমতার মালিক আমি আল্লাহ। অত ইজ্জু মান তাশা। আমি আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেই। বলুন তো দেখি ক্ষমতায় যিনি বসান তিনি কে? সবাই বলেন না কে? আর ক্ষমতা থেকে যিনি ছিনিয়ে নেন তিনি কে? অত ইজ্জু মান তাশা, সম্মান দেই আমি আল্লাহ। ওয়াতুজিল্লু মান তাশা, আবার সম্মান থেকে ছিনিয়ে নেই আমি আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করে আমি আল্লাহ তাআলা যাকে খুশি তাকে রাজত্ব দেই, যাকে খুশি তাকে সম্মান দেই। আবার আমি আল্লাহ তাআলা সম্মান নিতে রাজত্ব নিতে আমি আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগে না। আল্লাহর কি লাগে? কথা বলেন লাগে কি বাজান? আল্লাহ প্রথম কথা বলছে গোটা পৃথিবীর মালিক আমি আল্লাহ তাআলা। ক্ষমতা দিই আমি আল্লাহ তাআলা। এই ক্ষমতা দেওয়ার পরে যদি ক্ষমতা পাওয়ার পরে যদি আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় করো, আর ক্ষমতা দেওয়ার কারণটি হচ্ছে তুমি দেশের মধ্যে ভালো ভালো কাজ করবে, দেশ পরিচালনা করবে। একটা সমাজের প্রধান তোমাকে বানিয়েছি, এই সম্মানটা তোমাকে সমাজের মধ্যে দিয়েছি। একটা ওয়ার্ডের মধ্যে একটা সম্মান দিয়েছি, একটা গ্রামের মহল্লার মধ্যে তোমাকে সবাই তোমাকে সম্মান করে। এই সম্মানটা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। এই সম্মানটি পাওয়ার পরে যদি তোমার সম্মানকে তুমি ধরে রাখতে চাও, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সম্মান দেই, আমি আল্লাহ ক্ষমতা দেই, আমি আল্লাহ ইজ্জত দেই, কিন্তু আমি আল্লাহ ইজ্জত নেই না, সম্মান নেই না। বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। বান্দা তোমাকে সম্মান দিয়েছি কিন্তু তুমি রাখতে পারো? কথা কন নাকি? তোমাকে ইজ্জত দিলাম তুমি রাখতে পারো নাই, তোমাকে সম্মানিত করলাম তোমার সম্মানকে তুমি ধরে রাখতে পারো? এই সম্মান পাওয়ার পরে, এই ক্ষমতা পাওয়ার পরে তুমি বাহাদুরি দেখালা, মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মানুষের টাকা আত্মসাৎ করে খাও, মানুষের উপরে জুলুম করো, মানুষের উপরে অন্যায় অবিচার নির্যাতন চালাও। আর তুমি বলো যে আমি যতদিন আমি আছি, যতদিন আমার চেয়ার আছি ততদিন। আল্লাহ যতদিন রাখবে ততদিন। কথা কন ঠিক কিনা? আল্লাহ যতদিন আপনাকে সম্মান দিয়েছে, আপনি যদি সম্মানটা যদি ধরে রাখতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহর কোরআন এবং ইসলাম সঠিক ব্যবহার আপনাকে করতে
যদি আপনি সঠিক ব্যবহার করে যান তাহলে যুগ যুগ ধরে আপনার কথা এই জাতি মনে রাখবে, ঠিক কিনা কন? আপনি যদি অপব্যবহার করেন, আপনি যদি এই চেয়ারের অপব্যবহার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত অপমানিত করতে পারে কি পারে না? সবচেয়ে দুঃখজনক, বেদনাজনক, সবচেয়ে খারাপ ঘটনা গোটা বিশ্বের মানচিত্রে ঘটেছে বাংলাদেশে। একবারে তৃণমূল থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, তৃণমূল থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকেই পালাতে বাধ্য হয়েছে। ইতিহাসের পাতায় এই রকম ঘটনা আর কোথাও ঘটে। তার কারণটা কি ভাই? মানুষ হিসাবে ভালোবেসে, মানুষ হিসাবে ভালো থেকে সমাজের মধ্যে মানুষের জন্য ভালো উপকার করে যে দুই একজন থাকবে, মেম্বার থেকে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রতিটা মানুষের আতঙ্ক। কারণ আমরা মানুষের টাকা মেরে খাইছি, অন্যায় অবিচার মানুষের ওপর নির্যাতন করেছি। এই ভয়টি তাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি ছোট্ট জোরে আল্লাহ ধরা কি আসতে? আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ ইজ্জত দিয়েছে। যখন আপনি এটার অপব্যবহার করছেন, তখন আপনাকে আল্লাহ যখন ধরবে, আল্লাহ বলে আমি ছাড় দেই কিন্তু একবারে ছেড়ে দেই না। আবার যখন ধরেছি তখন গোষ্ঠী শ্রদ্ধা, ওই দলের ওই নাম শ্রদ্ধা দুনিয়ার থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। তার কারণ আমার বানোয়াটি কথা না, আল্লাহ বলতেছেন ফাকুত ইয়াজা বিরল কওমিল লাযিনা যালামু, জালেমদের যখন আমি আল্লাহ তাআলা ওই দেশ থেকে শাসক জালেমদেরকে আমি আল্লাহ তাআলা যখন বিদায় করে দেই, তাদের নিচের শিকড় শ্রদ্ধা কেটে দেই। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ তাআলা তো পারতেন গাছের আগা কাটি। আল্লাহ বলে ও গোলাম শুনে রাখো, গাছের আগা যদি কাটা হয় আবার গাছ ডালপালা নিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা জালেমের শিকড় এমনভাবে কেটে দেই যেন ওই জাতি, ওই জালেমের গোষ্ঠীরা আর কোনো সময় মাথা উঁচু করে যাতে না দাঁড়াতে পারে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন ওরা পরিকল্পনা করে, ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ পরিকল্পনা করি। কোরআনুল কারীম আল্লাহ তা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাইরেক্টলি বলছে ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ তাআলা পরিকল্পনা করি। ওদের ষড়যন্ত্রের চেয়েতে আমি আল্লাহর পরিকল্পনায় উত্তম পরিকল্পনা। আল্লাহু আকবার বলেন। ওরা ষড়যন্ত্র করে আমরা 41 সাল পর্যন্ত যতদিন বেঁচে থাকি ততদিন চালাবো। আল্লাহ কয় তোমার ষড়যন্ত্র টিকিয়ে রাখা যাবে না, কারণ উত্তম যিনি পরিকল্পনাশীল তিনি হচ্ছে আমি আল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসুন আমি আপনাদের কাছে বলি, আল্লাহ তাআলা সম্মান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ছিনিয়ে নেয়। ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন মানুষের উপরে তোমরা জুলুম করো। এই পৃথিবীর জমিনে এমন দুইটা অপরাধ আছে, এমন দুইটা গুনাহ আছে এই পৃথিবীর জমিনে, যেই দুইটা অপরাধ যদি আপনি করেন, যে দুইটি গুনাহ যদি আপনি করেন, এই দুনিয়ার মধ্যে আপনাকে শাস্তি দেওয়া হবে। তার এক নম্বরে যেই ব্যক্তিরা মানুষের উপরে জুলুম করবে, ওই জুলুমকারীর বিচার আল্লাহ দুনিয়াতেই করবেন। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলেন যেমন যুগ যুগ ধরে আমি নমরুদকে করেছিলাম, জুলুম করেছিল আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল, জাতির উপরে জুলুম করেছিল, দুনিয়ায় নিশ্চিহ্ন করেছে আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন। তারপরে মুসা কালিমুল্লাহর উপরে জুলুম করেছে, ফিরাউনকে পানির মধ্যে ডুবে মেরেছি। এরকম করে যুগ যুগ ধরে যারা জুলুম করেছে দুনিয়াতে বিচার করেছি। গোলাম মনে করো না এখনও জুলুম করে দুনিয়াতে টিকে থাকতে পারবে, কারণ ওই রকমভাবে জুলুমকারী থাকবে। এবং জুলুমদের যখন যেই জুলুমকারীকে তোলে আমি আল্লাহ তাআলা ছাড় দেই না, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। জুলুমকারীর শীঘ্র শব্দা উঠতে আমি আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলুমকারী যারা। এবার আপনি বলবেন হুজুর জুলুম কাকে বলে? জুলুম শব্দের অর্থ কি? জুলুম শব্দের অর্থ হচ্ছে সবলকারী ব্যক্তি। কি বলেছি? সবলকারী ব্যক্তি দুর্বল ব্যক্তির উপরে, সবলকারী ব্যক্তি দুর্বল ব্যক্তির উপরে যারা আক্রমণ করে, তাদের উপরে টর্চার করে, তাদেরকে কষ্ট দেয়। এখন জুলুমকারী শুধু সরকার নয়, জুলুমকারী একজন গ্রামের মাতব্বরও যদি একটা রিকশাওয়ালাকে যদি থাপ্পড় দেয়, এটা জুলুম হবে কি হবে না? এই জুলুম ওই জুলুম সমান জুলুম, ঠিক কিনা কর? আমরা যে যে পজিশনে আছি প্রত্যেকে জুলুম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। জুলুম থেকে আমাদের দূরে
থাকতে হবে। কারণ বিগত আমাদের কাছে এমন জুলুম করা হয়েছে। কেমন জুলুম করা হয়েছে? জুমার নামাজে বক্তব্যের আগে বলা হয়েছে, হুজুর এই কথা বলেন না, আপনি গত জুমায় যা বলছেন এর ব্যাপারে রিপোর্ট গিয়েছে, আমি তো এলাকার অমুক নেতা, আমাকে জবাবদিহি করতে হয়েছে হুজুর। এইরকম করে এই কথার দ্বারা আমাদেরকে জুলুম করা হয়েছে, আমাদের কথা বলার অধিকার দেওয়া হয় না। এরকম বারবার করে 47, 52, 71, 75 এরকম করে বারবার ধারাবাহিকভাবে 2009 সালে ক্ষমতায় আসার পরেও সেনাবাহিনী এবং আর্মি বাহিনীও হত্যা করে তাদেরকে নিশ্চিহ্ন করে ভেবেছিলেন আমি ছাড়া আর দুনিয়াতে কেউ নাই। ঠিক না কন? এবং কি আল্লাহ তাআলা এমন পরিস্থিতি ঘটায়ছে, বলে 45 মিনিটের মধ্যে তোমাকে এই দেশ থেকে পালাতে হবে, আর যদি না পারাও তোমার বাপের যে অবস্থা হয়েছে তোমারা কিন্তু 1 ইঞ্চি কম হবে না। ঠিক কিনা কন? প্রিয় ভাইরা আমার, এই জন্য জুলুম করা যাবে দুনিয়াতে 2টা গুনাহ, দুনিয়াতে 2টা অপরাধ যদি আপনি করেন তাহলে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়। তার 1 নাম্বার কি? কথা বলেন। জুলুম 1 নাম্বার কি? আর 2য় নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে। আমাদের সমাজে নাই? একটা আমলিয়ে ছেলের সঙ্গে যখন লাগছে, ওর সঙ্গে আর কথা নাই, ওর সেমা পারাবো না, এরকম লোক নাই? আত্মীয় এবং কি সন্তান আছে, বাবার সাথে 20 দিন কথা বলেন, একই বাড়িতে বসবাস করে, এরকম লোক নাই? কথা বলেন, আছে না? এর জন্য আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। আপনার বাড়ির আমার গরু যায় আপনার ধানে লাগছে, এই ধানের কয় পয়সা দাম আছে, যার জন্য বছর পর বছর কথাই বলে না, সম্পর্ক আলাদা করে ফেলেছে, বলে পর ভালো তুই ভালো না, এরকম লোক আছে না নাই? কিন্তু নবীজি কি বলেছে জানেন? যে যারা আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা আমার উম্মত। কথা বলেন, তারা আমার উম্মত। এই জন্য এই 2টি কাজ করা যাবে, জুলুম করা যাবে না এবং আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। এদেরকে অবশ্যই ভয়াবহ ক্ষতি আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, অত ইজ্জু মাংতাসা, আমি আল্লাহ তাআলা সকালে সম্মান দেয়, আবার অত জিল্লু মাংতাসা, আবার ফকিরও বানাতে পারি। কথা বলেন, আল্লাহ সম্মান দেয়, ফকির বানায় কে? কথা বলেন, সম্মান দিয়ে আল্লাহ নিতে পারে না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ইজ্জত দিয়েছে, সম্মান ছিনে নিতে আল্লাহ তাআলার সময় লাগে না। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছে, টাকা নিতে কি সময় লাগে? কথা বলেন, সময় লাগে? আল্লাহ তাআলা বলেন তোমাকে যে সম্মান দিলাম, এই সম্মানের শুকরিয়া আদায় করো না, ভালো পথে ব্যয় করো না। আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, সূরা ইব্রাহিমের মধ্যে আছে, আমি আল্লাহ তাআলা তোমার সম্মানটা ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ, আযাবের মধ্যে গ্রেফতার করব। আযাবের মধ্যে যিনি গ্রেফতার করতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে সম্মানটা ধরে রাখতে হবে। প্রকৃত নেতা কাকে বলে? প্রকৃত ক্ষমতা কাকে বলে? যেই ব্যক্তি ক্ষমতা থাকার পরে ক্ষমতা প্রদর্শন করে না, তাকে প্রকৃত কি বলে? কথা বলেন, প্রকৃত ক্ষমতাবান বলে। আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতা দেখান না, প্রদর্শন করেন নাই, আপনাকে বলা হয় প্রকৃত ক্ষমতা। তার মানে এবার আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের বুকে যাওয়ার পরে যখন নবীজির উপরে আক্রমণ করা হলো, পাথর মারা হলো, তখন জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এদেরকে সবাইকে আমি শেষ করে দিই। আল্লাহর কাছে যদি আল্লাহ নবী একবার দোয়া করতো, আল্লাহ এই তায়েফবাসী আমার রক্ত রঞ্জিত করেছে, পাথর মেরেছে, আল্লাহর কাছে নবীজি বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হবে না। তখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তোমার জায়গায় তুমি থাকো, আমি আল্লাহর কাছে নবীজি দোয়া করেন, আল্লাহ তায়েফবাসী আমাকে চেনে নাই, বোঝে নাই, এই জন্যই আমাকে সম্মান করেন, আল্লাহ আমি তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি। যদি তায়েফবাসী শেষ হয়ে যায় তাহলে আমি কার কাছে আমি ইসলামের কোরআনের দাওয়াত দেব? আল্লাহ আপনি তায়েফবাসীর উপরে রহমত দেন। সুবহানাল্লাহ। এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করলেন, বললেন প্রকৃত ক্ষমতাবান ওই ব্যক্তি যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার প্রদর্শন করে না। আপনারা ঘটনা জানেন, আল্লাহ নবীজি গাছের নিচে আমার আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে আছে, আর একজন ইহুদি আসার পরে তরবারি নিয়ে আমার নবীজির গলার পর ধরছে, ধরার পরে বলতেছেন এগো মোহাম্মদ তোরে কে বাঁচাবে বলতো। এই ঘটনা জানেন আপনারা? আল্লাহ নবীর গলার উপরে তরবারি ধরেছেন ইহুদি, ধরে বলছে গো মোহাম্মদ তোকে কে বাঁচাবে বলতো। আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলেছেন, আল্লাহ
কথা বলেন, বাঁচানোর মালিককে? জোরে কন্যাকে? আবার মারার মালিকও কে? আল্লাহ কি মারে? আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যায়। আল্লাহ তাআলা যখন তি বলতেছেন আল্লাহ, তখন তো ওই আপনার ইহুদির হাত থেকে তরবারিটা ঠাস করে পড়ে গেছেন। আল্লাহু আকবার। আমার আপনার মহাব্বতের দয়ার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন ওই তরবারি হাতে নেছে, নেওয়ার পরে ওই ইহুদির গলার উপরে ধরেছে। নবীজি ডাক দিয়ে বললেন, তোরে কে বাঁচাবি? আর কে বাঁচাবে? এবার উনি তোকে বলতেছে, তোরে কে বাঁচাবে? আমি মুহাম্মদ, আমি বিশ্ব নবী, আমি দয়ার নবী। শোন, আমার ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতার প্রদর্শন করব না। ক্ষমতাবান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা প্রদর্শন করে না, ওই ব্যক্তি হচ্ছে আসল ক্ষমতা। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কি হত্যা করেছিল? করে নাই। আমার নবী কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। বাদান কি করে দিয়েছেন? অতিকে আপনার আল্লাহর পয়গম্বরকে, আল্লাহর হাবিবকে গালি দিয়েছে। আর একটা দৃষ্টান্ত দেখ, হযরতে আলী কাররামাহুল্লাহু ওয়াজহা আল্লাহর নবীকে গালি দিয়েছে। এবার ইহুদির বুকের উপরে চাপছে, ইহুদির বুকের উপরে চাপছে, তোকে আমি মেরে ফেলবো। আমার নবীকে তুই বিচ্ছিত ভাষায় গালি দিস, আমার নবীকে তুই খারাপ খারাপ কথা বলিস, আমি তোরে শেষ করে দেব। আর ইহুদিটা নিচ থেকে যখন স্যাপ দিয়েছে, থুতু দিয়েছে, হযরতে আলীর মুখের উপরে যখন এসেছে, হযরতে আলী কাররামাহুল্লাহু ওয়াজহা সঙ্গে সঙ্গে ইহুদিকে ছেড়ে দিয়েছে, দাঁড়িয়ে গেলেন। ইহুদি ডাক দিয়ে বলেন, আলী তুমি আমাকে কেন তরবারি চালালে না? কেন আমাকে হত্যা করলে না? আমাকে কেন ছেড়ে দিলা? হযরতে আলী ডাক দিয়ে বললেন, শোনো, আমি তো তোমাকে হত্যা করতে এসেছি। আমার দয়ার নবী, কলিজার নবী, বিশ্ব নবীকে তুমি বিস্তৃত ভাষায় গালিগালাজ করেছ। আমি তোমাকে হত্যাই করে ফেলতাম, আমি তোমাকে মারতাম, যখন তুমি আমার কপালের মধ্যে থুতু দিয়েছ। কারণ এই সময় আমার যদি রাগ হয়, আমি থুতুর প্রতিশোধ যদি নেই, তাহলে আমি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। কন্যা আল্লাহু আকবার। হযরতে আলী ডাক দিয়ে বললেন যে আমার ক্ষমতা ছিল তোমাকে মারার, কিন্তু ক্ষমা করে দেওয়া, ক্ষমতা প্রদর্শন না করা, এটাই উত্তম কাজ। এটাকেই বলা হয় ক্ষমতা। তার মানে আমি ক্ষমতা পাওয়ার পরে তোমাকে প্রদর্শন করলাম না। উত্তম ক্ষমতা তো তারা যারা ক্ষমতা প্রদর্শন করে না। কথা বলেন ঠিক কিনা? আর ক্ষমতা পাওয়ার পরে যারা আপনার প্রদর্শন করে, মানুষের থেকে আত্মসাৎ করে, বিভিন্নভাবে মানুষের ওপরে নির্যাতন করে, তারা প্রকৃত ক্ষমতাবান হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আরও কথা ছিল, যেহেতু সময় শেষ। আপনারা জানেন আমাদের মসজিদে বাকি নামাজ বাদ এটি দোয়া মাহফিল রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমাদের দেশকে সুশাসন করার জন্য, এই দেশকে সৌন্দর্য করার জন্য যারা রক্ত দিয়ে জালেমদেরকে যারা নিশ্চিহ্ন করেছে, এজন্য তাদের জন্য আমাদের একটা দোয়া মাহফিল রয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, একটা এক্সাম্পল দেই আমি আপনাদেরকে। আজকে যদি আপনি পাসপোর্ট করতে যান, বর্তমানে ঘুষ ছাড়া 6,000 6,500 টাকার মধ্যে আপনি পাসপোর্ট করতে পারবেন 10 বছরের। আমি গত 2 দিন আগে আমি পাবনাতে আসছিলাম আমার এক ভাইয়ের পাসপোর্টের ব্যাপারে। আর আমি পাসপোর্ট পূর্বে করেছি, এখন কে কে খাইছে কোথায় তা জানি না, পরে 9,000 টাকা নিয়েছে। তাহলে কয় হাজার টাকা বেশি হলো? হ্যাঁ, 2,000 2,500। তাহলে এই যে 2500 টাকা, এটা ডাইরেক্টলি আমাকে বললেন, হুজুর আগে এইটা লাগতো, এখন এই ঘুষটা নাই, তাই আমরা সুন্দরভাবে কাজ করছি। আলহামদুলিল্লাহ। কোন আমি আপনাদেরকে অনেক সেক্টর রয়েছে বলতেও পারতাম, কিন্তু সময় স্বল্পতা, নামাজের পরে আবার আলোচনা রয়েছে। এরকম করে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে আজকে সমাজের মধ্যে, আমি আমার ওই যে ক্যামেরাম্যান আমার নাহিদ ভাই, উনিও মাদ্রাসার ছাত্র। আমি যখন টার্মিনাল ঢুকতাম, ওই পাশে চেতনের মোড়ে ওই পাশে দেখতেন না খালি বাস থামায়, ট্রাক থামায়, কথা বল দেখেন না আপনারা? এর কারণটা কি ছিল? কি? আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এটা সিএনজি নিয়ে আপনার সিরাজগঞ্জ রোডে ওয়াশ করতে যাচ্ছি, ওর জায়গায় জায়গায় টাকা দিতে, সাজাদপুর এই পাশে পাশে টাকা দিতে কয়, হুজুর আমার টাকাই তো শেষ, আপনি কয় টাকা ভাড়া দিবেন? তার মানে কি? চাঁদা। কি চাঁদা? এই সব শেষ হয়ে গেছে, আর কোনো চাঁদা নাই। আছে? আপনার রোডে যান তো, থাকলে ধরিয়ে দিবেন, নাম্বার আছে, যোগাযোগ করবেন, দেখবেন কোনো চাঁদা থাকবে না। আমরা তো এটাই চাই। একটা ব্যক্তি, একটা রিক্সাওয়ালা, একজন সেনজেলা কয় টাকা কামাই করে, ওইখান থেকে যদি 10 জায়গায় 50 করে টাকা দেয়, 500 টাকা দিলে ওর কি টাকা থাকে? কথা বলেন, টাকা থাকে? এই চাঁদাবাজি, এইরকম করে ক্ষমতা দেখিয়ে মানুষের উপরে নির্যাতন করা, এটা বন্ধ করার জন্যই আমরা চাই সুশীল সমাজ কায়েম করা। আমরা চাই, আমি যেরকম আমার পাবনার এক সন্তানের কথা বললাম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তার কথা শুনছেন আপনারা?
তার বিষয়ে আরও অনেক কথা, অনেক তথ্য আমার মধ্যে আছে, কারণ এগুলো নিয়ে তো গবেষণা করি যাতে সঠিক এই দেশকে সুশাসন করার জন্য আগামী দিনে যাতে এরকম করে ভালো কোনো ব্যক্তিরা যাতে এইরকমভাবে আসে, দেশের মধ্যে মানুষ যাতে সুন্দরভাবে চলতে পারে, ফিরতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।